নমস্কার বন্ধুরা, দীপশিকাস কিচেন ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। এই গরমে বাচ্চা থেকে বড় আমরা সকলেই ফ্রুটি বা মাজা খেতে ভীষণই পছন্দ করি। তাই আজ চলে এসেছি ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো ফ্রুটির রেসিপি নিয়ে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কত সহজেই বাড়িতে এই ফ্রেশ ম্যাঙ্গো ফ্রুটি বা মাজা বানিয়ে নেওয়া যায়। এই ম্যাঙ্গো ফ্রুটি বা মাজা বানানোর জন্য আমি এখানে দুটো পাকা আম ও একটা কাঁচা আম নিয়ে নিয়েছি। এবার আমগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। একটা মিক্সারের জার নিয়ে নেব, আর মিক্সারের জারের মধ্যে আমি পাকা আমের টুকরোগুলো দিয়ে দেব। একইভাবে কাঁচা আমের টুকরোগুলো দিয়ে দেব। এবার আমের পিসগুলো নিয়ে আমি মিক্সারের ঢাকা বন্ধ করে 1 মিনিটের জন্য খুব ভালো করে ব্লেন্ড করে নেব। এই ম্যাঙ্গো ফ্রুটি বা মাজা বানানোর জন্য 2:1 এই অনুপাতেই রাখতে হবে, যেমন দুটো পাকা আমের সাথে একটা কাঁচা আম ব্যবহার করতে হবে। আর আপনারা যদি বেশি পরিমাণে বানাতে চান তাহলে 4টে পাকা আম ও 2টো কাঁচা আম ব্যবহার করতে হবে। দেখুন খুব সুন্দরভাবে আমের পিসগুলো ব্লেন্ড হয়ে গেছে। এবার একটা কড়াই বসিয়ে আমের যে পাল্পটা তৈরি করেছি সেটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। আর মিক্সারের জারের মধ্যে আরো কিছুটা পরিমাণ জল দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পাল্পটাকে ভালো করে জাল দিয়ে নেব। হাফ কাপ চিনি এই পাল্পের মধ্যে দিয়ে দেব। আমটা কতটা মিষ্টি সেই বুঝেই চিনিটা এখানে ব্যবহার করতে হবে। এই আমটা বেশ মিষ্টি ছিল, তাই আমি এখানে হাফ কাপ চিনি ব্যবহার করেছি। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট 10 সময় ধরে আমের পাল্পটাকে আমি খুব ভালোভাবে জাল দিয়ে নেব যতক্ষণ না ট্রান্সপারেন্ট হচ্ছে। 1 টিস্পুন ভিনিগার দিয়ে দেব। এই ভিনিগার দেওয়ার ফলে এই যে ম্যাঙ্গো ফ্রুটি বা মাজাটাকে আপনারা বেশ কিছুদিন ফ্রিজে স্টোর করে রাখতে পারবেন। গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে পাল্পটাকে ঠান্ডা করে নেব। এবার একটা ছাঁকনি বসিয়ে আমের যে পাল্পটা আমরা জাল দিয়ে নিয়েছি সেটাকে ছাঁকনির মধ্যে আস্তে আস্তে ঢেলে দেব। দিয়ে খুব ভালোভাবে আমের পাল্পটাকে ছেঁকে নেব, যাতে এই পাল্পের মধ্যে কোনো রকম শক্ত অংশ না থাকে। দেখুন আমের পাল্পটা আমাদের ছেঁকে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 4 কাপ ঠান্ডা জল দিয়ে দেব। আমি অল্প অল্প করে জল দেব আর আস্তে আস্তে পাল্পের সাথে মিশিয়ে নেব। এভাবেই আমি অল্প অল্প করে জল মিশিয়ে আমি মোট 4 কাপ জল এখানে ব্যবহার করেছি। তৈরি হয়ে গেল মাত্র 10 থেকে 15 মিনিটেই এই ম্যাঙ্গো ফ্রুটি। তাহলে দোকান থেকে না কিনে একেবারেই ফ্রেশ আম কিনে আপনারা বাড়িতে বানিয়ে ফেলুন এই ম্যাঙ্গো ফ্রুটি বা ম্যাঙ্গো মাজা। ফ্রুটি বা মাজাটাকে একটা জাগ ও একটা বটলের মধ্যে ঢেলে নিয়েছি। এই বটলটাকে আমি ফ্রিজে স্টোর করে রাখবো বেশ কিছুদিনের জন্য। আমার এখানে মোট 6 গ্লাস ম্যাঙ্গো জুস তৈরি হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে এই ম্যাঙ্গো ফ্রুটি বানান আর বাচ্চা থেকে বড় সবাই এনজয় করুন। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।